বন্ধুত্ব চাই। মানুষ কথায় বলে যে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক লাগবে, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। সেটা যেন হয়, আমরা সেটা চিন্তা করতে হবে। আর একটা জিনিস হলো যে আমি একমত আমার বন্ধুদের সাথে যে যখনই আমাদের সরকার রাজি হবে যে আমাদের তিস্তা প্রকল্প এটা বাস্তবায়নে আমরা সহযোগিতা নিচ্ছি বা ওটা আমরা করতেছি, বিশেষ করে ভারতের সঙ্গে যদি এটা হয় তাহলে বুঝতে হবে যে সরকার তিস্তার পানি বন্টনের যে প্রসঙ্গ এটা থেকে সরে এসেছে। কারণ তিস্তার পানি আসছে না বলেই যে এই প্রকল্পের চিন্তা। কালকে যদি আমরা তিস্তার পানি আমাদের ন্যায্য হিসাব আমরা পাই তাহলে যে প্রকল্পের কথা আলোচনা হচ্ছে সে তো প্রয়োজন হয় না। তা এখন যদি এই প্রকল্পের জন্য আমরা যদি রাজি হয়ে যাই তাহলে ধরেই নিচ্ছি যে আমরা পানি পাচ্ছি না, তাহলে বর্ষাকালে যে পরিমাণ পানি আসবে কিংবা যে বৃষ্টির পানি জমবে সেটাকে রিজার্ভ হয়ে সঞ্চয় করে সেটা দিয়ে আমরা পানি বিভিন্ন জায়গায় সঞ্চালনের ব্যবস্থা করব। এটা হলো তিস্তা প্রজেক্ট, তাই না? তাহলে কি আমরা তিস্তার পানির কথা ছেড়ে দিচ্ছি? আরে ভারতের একটা রাজ্য হলো পশ্চিমবাংলা, সেখানকার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি মুখের উপর বলে, চিৎকার করে বলে, চিঠি দিয়া বলে যে আমার রাজ্যের লোকের পানি দরকার, কথা আপনি অন্য কোথাও পানি আমার সঙ্গে আলোচনা না করে দিতে পারবেন না। আমার দেশ এটা স্বাধীন দেশ, আমার দেশের প্রধানমন্ত্রী বা আমার দেশের মন্ত্রীরা, আমার দেশের সরকার কেন জোর গলায় শক্ত করে বলতে পারে না যে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যে নদী প্রবাহিত হয় সেই নদীর প্রবাহ উজানে বন্ধ করার কোনো অধিকার কোনো দেশের নাই। আপনারা যেটা করছেন অন্যায় করছেন, এটা ঠিক করেন। যেমন গঙ্গার পানি চুক্তির আগে জিয়াউর রহমান সাহেব করেছিলেন, তিনি আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা করেছেন যে ফারাক্কায় বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানানোর চেষ্টা চলছে, এটা বন্ধ করা দরকার এবং আমাদের পানি ন্যায্য হিস্সা আমাদের দেওয়া দরকার। শেষ পর্যন্ত ভারত সরকার রাজি হয়েছে এবং গ্যারান্টি ক্লজ সহ গঙ্গার পানি চুক্তি হয়েছিল। আমাদের সেরকম রাষ্ট্র হিসাবে অবস্থান নিতে হবে, কারণ এটা কোনো দয়ার দান আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যেটা সেটা হলো হিমালয়ে একটা নদীটা উৎপন্ন হয়েছে, সিকিমের মধ্যে দিয়ে, ভারতের মধ্যে দিয়ে, বাংলাদেশের মধ্যে দিয়ে সেটা বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করার আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এটা প্রয়োজন, এটাই নিয়ম। আমি সে পানি চাই। আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের দাবিটা তীব্রতর করা আমাদের উচিত হবে যেটা।